আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আসছে আগামী শনিবার ইনশাআল্লাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের কোরবানি ঈদ। তো কোরবানি ঈদ ঘিরেই জমে ওঠে নানান আনন্দ আমেজে। তো এবারের কোরবানির ঈদটা আলহামদুলিল্লাহ মনে হচ্ছে একটু অন্যরকম ব্যতিক্রমী হতে যাচ্ছে। এবারের গরুর দাম অনেকটা আলহামদুলিল্লাহ হাতের নাগালে এবং ক্রেতারা অত্যন্ত খুশি। আমি টিভি দিছি না। আসসালামু আলাইকুম। তুমি ভালো আছো? গরু কারিডা দাম কত চাও? দাম কত দাদু? এই গরুর দাম 1.5 লাখ চাইতেছে। মানে বেশ কত হইলে তুমি এটা দাদু 1.5 লাখ চাইছে, কইতাছে 95 হইলে বেচা লাইব। তো আসো আমরা আরো গরু দেখি। এই যে আমাদের এই সাইডে আসেন, এই যে গরু গাড়ি ফালাইতেছে, গরু রাইখা গরু। এই যে আমাদের নতুন উদীয়মান গরু খামারি আমাদের নাইম খান্না ভাই 1 বছর হয়েছে এই গরু পালনের ফার্ম দিয়েছে। ভাই আমার মারতে হইতাছে। এই যে আলহামদুলিল্লাহ কানায় কানায় পরিপূর্ণ গরুর বাজার, খুব আমেজপূর্ণ পরিবেশে গরু ক্রয় বিক্রয়ের পালা চলছে। তো আপনাদের যাদের যাদের এখনো গরু কিনা হয়নি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা যারা কিনেছেন অবশ্যই তাও কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। সালাম ভাই, ভালো আছেন? গরু বেচছ? গরু কয়টা লইছ? একটা। ওই দাম দর করছ কত? কয় 80। তোমার দাম কত? 90। এই যে দেখতেছেন এই গরুটা মালিকের দাম কিন্তু 90 হাঁকাচ্ছে, আর জনগণ হয়তো 80 পর্যন্ত উঠছে আর কি। তো হয়তো 85 হইলে ছেড়ে দিবে। গরুটা খুব সুন্দর কিন্তু, এই যে দেখতে পাচ্ছেন। আরে মামু কেন তুমি? এই যে আমার মামু সুন্দর গরু নিয়ে আসছে। মামু বিক্রি করছো না কিনছ? কত বিক্রি করা হয়েছে এটা? মাশাআল্লাহ, এই যে আমার মামু এই গরু বিক্রি করে দিছে 1 লক্ষ টাকায়। আয় হায় রে, কি কইতাছে ভাই? ভাই কিসের লস ভাই বলেন আপনি? শুধু মাত্র 92,000 বিক্রি হয়ে গেছে। আয় হায়, ভাই কইতাছে লস হয়েছে। আসলে আপনারা জানাবেন লস হয়েছে কিনা। আমার মনে হয় না লস হয়েছে। 92 হইলে মোটামুটি ভালো দাম পাইছে। ওইখানে রওনা কাটা চলছে। অবশ্যই যারা কুরবানি দিবেন তাদের একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, কারণ অনেকেই কিন্তু কুরবানির গরু বাজার থেকে কিনে রওনা না কেটে চলে যান। তো আপনার এই 500-600 টাকা অথবা 1000 টাকার এই রওনা না কাটার জন্য আপনার 1 লক্ষ অথবা 1.5 লক্ষ 2 লক্ষ টাকার গরুর সাথে কিন্তু প্রত্যেকটা ইজারাদাররা কিন্তু শরিক হয়ে থাকলো। তো এই 400-500 টাকার জন্য আপনারা কেউ তাদের হক নষ্ট করবেন না, কারণ একটা গরুর বাজার আয়োজন করতে হলে মোটামুটি 10-12 লক্ষ টাকার মতো খরচ হয়ে যায়। তো সেই জন্য আপনারা অবশ্যই তাদের এই প্রাপ্য যে মজুরি এটা দিয়ে তারপরেই কিন্তু আপনারা গরু ক্রয় করে বাড়িতে নিয়ে যাবেন। এই অল্প টাকার জন্য কিন্তু তাদেরকে আপনারা শরিক রাখবেন না। এই ভুলটা কিন্তু আমরা প্রায়শই করে থাকি। জামু কোন দিক দিয়েও প্রচুর পরিমাণ গরু উঠেছে আলহামদুলিল্লাহ। অন্যান্য বছরের তুলনায় এইবার একটু অন্যরকম ব্যতিক্রমী। প্রত্যেকটা বাজারে এইরকম গরুতে পরিপূর্ণ। এই যে দেখতে পাচ্ছেন পুরো মাঠ ভরে গেছে কিন্তু গরুতে, কোনো জায়গায় কোনো ফাঁকা নেই। আরো দেখানোর চেষ্টা করতেছি যে আর কোন কোন গরুগুলাই বিক্রি হয়েছে। ভাও ভাইতাছি না তো আবার আয়াম কন্দা। এটা কি ভাই বিক্রি করছেন? ও, দাম কত চাইতেছেন? এই যে দেখছেন দর্শক আপনারা, এই গরুটার দাম 1,80,000 টাকা হাঁকানো হয়েছে। অবশ্যই 1,80,000 টাকার মাল আছে, হয়তো একটু কম বেশ হলে ছেড়ে দিবে। তো দোয়া করি তাড়াতাড়ি গরুটা বিক্রি হয়ে যাক, কারণ সবারই একটা আউশ থাকে যে একটু বেশি দামে বিক্রি করার। এই যে আছে সবাই আছে, এই যে গরুতে পরিপূর্ণ।
তো ওইদিকে আর একটু একটু জায়গা দাও চাই। এই যে গরু মাশাআল্লাহ প্রচুর পরিমাণ গরু উঠছে, মানুষেও ভরপুর। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি খবর? গরু এটা বেচছ, বিক্রি হয়ে গেছে কত? এই যে আরেকজন লাকি বিক্রেতা পেয়ে গেলাম, ৬৮,০০০ টাকায় বিক্রি হয়ে গেল ওনার ষাঁড় গরুটি। ষাঁড় না? তো শুভকামনা ভাইয়ের জন্য, খুব ভালো দাম পেয়েছে, সুন্দর দাম পেয়েছে। এদিকে আরো মোটামুটি আজকে প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ গরু বিক্রি হয়েছে। আসসালামু আলাইকুম। গরু কি ক্রয় বিক্রয় হয়েছে? আচ্ছা, করতে থাকেন। আর এই যে দেখেন ওনারা কিন্তু গরু ক্রয় বিক্রয়ের একটি দ্বার প্রান্তে এসে গেছে। তারা কিন্তু গরু মালিকের সাথে যুক্তি তর্ক করে বোঝাচ্ছে যে আমরা এত হলে নিতে চাই, অত হলে নিতে চাই, এবং বিক্রি হয়ে গেছে। আর বিশেষ করে ভাই একটা বার্তা দিতে চাই, এই যে আমি বলি আমরা কিন্তু অনেকে গরু কেনার পর কোরবানির গরু রওনা কাটি না, ঠিক আছে? আমরা কিন্তু রওনা কাটি না, তো রওনা না কাটার কারণে কিন্তু আমাদের গরুর সাথে বাজারের ইজারা দ্বারা শরীক থাকে, তাই না ভাই? অবশ্যই আপনারা কিন্তু রওনা কাটে তারপরেই গরু নিয়ে বাড়িতে যাবেন, কারণ এই অল্প কিছু টাকার জন্য কেউ কিন্তু তাদেরকে শরীক রাখবেন না, তাদের এই অক্লান্ত পরিশ্রমকে আপনারা হেয় করবেন না। আরো দেখাচ্ছি, মোটামুটি প্রচুর পরিমাণ গরু বিক্রয় হচ্ছে, তো আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়েছি প্রায় ৫-৭টা গরু বিক্রি হয়েছে, এবং যখন আমি বাজারে আসতেছিলাম তখন আরও মোটামুটি ৮-১০টা গরু বা আরও বেশি আর কি, আমি থাকাকালীন অবস্থাতে এতগুলোই গরু বাজার থেকে কিন্তু আউট হয়ে গেছে। আসসালামু আলাইকুম মামা, কি করতেছেন? কথা কইতাছি, এর ভিতর দিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে আরেকটি মুখ বেশি উঠেছে আমাদের সামনে। এই যে আমাদের মানবতার ফেরিওয়ালা আমাদের মনির মামা, অবশ্যই উনি বিকালে বলেছিলেন গরু কিনতে আসবে, তো উনিও যে আমার ক্যামেরা লেন্স বন্দি হবে এটা কিন্তু আমি আসলে জানতাম না। এই যে মামা কিন্তু একটি গরু নেওয়ার জন্য এইখানে দাঁড়িয়ে আছে এবং গরুর মালিকের সাথে কথা বলতেছে। তো দেখতেই পাচ্ছেন মামার মুখে সেই মুচকি হাসি, এই হাসি যেন পুরাবন নয়। আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘনায়ক হায়াত দান করুক, এরকম হাসি যেন আমাদের মধ্যে আরো অনেক দিন প্রতিফলিত থাকে। নাম কি? আলমগীর আরেস। এই যে আমার আরেকজন মামার সন্ধান পেয়ে গেছে, শামীম মামা। হ্যাঁ, মনোহরদীর বড় মোবাইল বিক্রেতা। আসসালামু আলাইকুম। এই যে আরেকজন ভাইরাল লোক আমাদের সোহরাব ভাই। তো আলহামদুলিল্লাহ গরুর বাজার পরিপূর্ণ আজকে, তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং আমেজপূর্ণ একটি পরিবেশের মধ্য দিয়ে আজকের গরুর বাজার অনুষ্ঠিত হচ্ছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কুরবানির গরু এখনো হয়তো কেনা হয়নি, তো আমাদের কুরবানির গরুটা হয়তো দাম দর হাঁকাচ্ছে, তো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের কুরবানির গরুটা ক্রয় করা হয়ে যাবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাকে সাপোর্ট করছেন, আমার প্রোফাইলের সাথে সংযুক্ত আছেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করছেন। তো সকলের দীর্ঘায়ু শুভ কামনা করে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।